নমস্কার বন্ধুরা, ক্র্যাকিং কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, একটি জিনিস ভাইরাল হয়েছে, যেটা দেখছি ওবিসি কেস সংক্রান্ত একটি বিষয় নিয়ে খুবই ভাইরাল হয়েছে। বিভিন্ন চ্যানেল, যারা বড় বড় চ্যানেল, যেমন আমি কারোর নাম করে বলবো না, বিভিন্ন বড় বড় চ্যানেল, ইউটিউব চ্যানেল, স্টাডি চ্যানেল, যারা দেখাচ্ছে ওবিসি কেস সংক্রান্ত বিষয়টি নিয়ে। অনেকে বলছে সলভ হয়ে গেছে ওবিসি কেস, ভাই সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দিয়েছে। অনেকে আবার বলছে যে না, বাতিল হয়নি, এখনও পর্যন্ত ফাইনাল হিয়ারিং বাকি আছে। বিভিন্ন রকম মতামত দিচ্ছে। তাদের বিভিন্ন রকম সার্ভে এবং অনেকগুলো ভিডিও বা অনেক সঠিক তথ্য বিশ্লেষণ করার পরে আমি তোমাদের সামনে এই ভিডিওটি করছি। জানি না কতটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো, তবু যতদূর সম্ভব আমি চেষ্টা করছি যাতে কনসেপ্টটি ক্লিয়ার করা যায়। ব্যাপারটি দুটোর মধ্যে কি সঙ্গতি এবং কি অসঙ্গতি, সেই ব্যাপারটি নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং এই জন্যই এত কিছু জানার পরেও আমি ভিডিওটা করিনি। আমি জানি সব কিছু সঠিকভাবে তথ্য জানবো, বুঝবো, তারপরে তোমাদেরকে সঠিক বার্তা আমি পাঠাবো। তাই সেই অনুকরণ করে আমি ভিডিওটি তৈরি করছি। হ্যাঁ, ভিডিওটির প্রথম কথা, সুপ্রিম কোর্ট থেকে একটি রায়দান করা হয়েছে, জাজমেন্ট করা হয়েছে, যেখানে পরিষ্কার লেখা আছে যে একজন অ্যাপিল করেছিল, সেই অ্যাপিলটা টোটালি বাতিল করা হয়েছে। যে ওবিসি কেস সংক্রান্ত নিয়ে যা হাইকোর্ট যা রায় দেবে, সেই রায়ের ওপরে তারা কথা বলেনি, তারা হাইকোর্টের রায়টাকে মান্যতা দিয়েছে। এবার অনেকে বলছে 18 তারিখে হিয়ারিং আছে। যদি কোনো এক কেস কিন্তু একই, বিষয়টা কিন্তু একই, ওবিসি সংক্রান্ত কেস, দুটো বিষয় কিন্তু একই বিষয়। সুতরাং যদি এইটার রায় যদি হতে পারে যে এরকম কেস বাতিল করে দিল সুপ্রিম কোর্ট থেকে, সুতরাং 18 তারিখে কেসও কিন্তু যদিও ফাইনাল হিয়ারিং হয়ে থাকে বা হয়, একই রকমই রায় বেরোবে, অন্যথা কোনো রায় বেরোবে না। কারণ এটা একটা প্রি অর্ডার রায়, তোমরা বলতে পারো যে একটা ট্রেলার যাকে বলা যেতে পারে। যে যেহেতু বিষয়টা এক, তাহলে এটা যদি পুরো বাতিল করে দেয়, তাহলে ওটাতে কোনোভাবেই তোমরা আশা করতে পারো না যে তোমাদের অন্য কিছু রায় হতে পারে। রেজাল্ট কিন্তু একই হবে, কারণ বিষয়টা এক, মামলা দুটো, কিন্তু বিষয়টা এক। ভালো করে বোঝার চেষ্টা করবে। মামলা দুটো, একই বিষয় নিয়ে দুজন মামলা করেছে, সুতরাং একজনের মামলা যদি একই বিষয়ে একই রকম আসে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সেটা বুঝে নিতে হবে যে একই রকম আসবে। সুতরাং তোমরা বলতে পারো 80% কিন্তু মামলা নিষ্পত্তি হয়ে গেছে। তাই যারা অ্যাসপিরেন্স আছে, তারা পড়াশোনা করছে, তারা একটা ভালো একটা দিক পেতে পারো যে না, আমাদের এক্সাম সামনেই হবে, হয়তো রিজলভ হয়ে যাবে। তাই সে বিষয় নেই সবিস্তারে ভিডিওটি করলাম। জানি না কতটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে পারলাম। আশা করি তোমাদের মনের ভেতর যে দ্বিধা বা দ্বিমত তৈরি হচ্ছিল যে কি হবে, কি হতে পারে, আমার মনে হয় 80% দুটো কেসেরই, একটা কেস তো পুরো 100% সলভ হয়ে গেছে, এবং যেটা বাকি আছে সেটারও 80% কিন্তু সলভ হয়ে গেছে। তাই তোমরা যারা পড়াশোনা করছো, আরও ভালোভাবে পড়াশোনা করো, প্র্যাকটিস করো। এবং তোমাদের এক্সামিনেশন কিন্তু 18 মে যে ভাইরাল ডেট হয়েছিল, 18 মেতে হয়তো হতে পারে, খুব সম্ভব, তার আগেও হতে পারে, কিন্তু পরে হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ।